দিব কিনা একটু কোথা ছিল বলছে কি ও একটা চিঠি লিখে দিতে হবে, তাহলে হইলে লিয়ে যাবে ক্লা। তা চিঠিটা নিচ্ছ না কেন? নিয়ে যাও। অন্য কেউ দিলে তো এখন আর হবে ক্লা। লিজে তো পাকা মোটো করে সইটা করে দিয়ে এসছো গার্জিয়ানের জায়গাটুতে। কি আমি পাকামো করে গার্জিয়ানের জায়গায় সই করেছি? করেছিস তো। তুই যদি সইটা না করতিস আর মু যদি বড় বাবুকে দিয়ে সইটা কুড়াতাম তাহলে মোর কামটা কতটা সহজ হইতো বলতো। আচ্ছা, অভিভাবকের জায়গায় যদি বড়বাবু সই করতো তাহলে কি সুবিধা হতো বলো তো? বারে ওকে পটাইলেই কামটা হয়ে যেত। কি বললে? মানে ওকে পটাইন চিঠিটা লিখে নিতাম, কি আবার ভুলবো। শুনলে বাবা কি বললো? আমরা কালকে না এসে পোস্টপোন করে আজকে এলাম কেন? এমার্জেন্সি এসে গেল তাই তো? ঠিক সেরকম ভাবে কালকে কলকাতা আমার একটা জরুরি কাজ আছে, তাই আজ যেভাবে হোক আমার কলকাতা পৌঁছানোটা খুবই জরুরি। মোর একটা কথা আনছে কি? মু তো এখন তোর কাজটাতে থাকবো ক্লাই, তার লেগেই বলছে একটু কিন্তু নতুন করে ফির কোনো ঝামেলায় জড়াসলা। ও দিদিমণির ব্যাপারটা নিয়ে মোরা আর কিছু করতে তো চাইলা। ওই ব্যাপারটা এখন তোমার বা আমার কারোর হাতে নেই বাহা। এই কথার মানে? মানেটা খুবই সোজা। আমি জানতাম তুমি আমাকে এই কাজটা করতে বাধা দেবে, তাই যখন কাল এখানে আসা হলো না তখন আমি থানায় গিয়ে ওদের নামে ডায়েরি করে এসেছি। তো এত বড় কামটা করলে মুখে লাভ হলে? আর মু যে সেদিন অত বড় কড়া করে সকলের কাছকে বললাম যে মোর মরদের পড়তে মোর জোট্টো আনছে, মু তাকে থানা পুলিশটা করতে দিব ক্লাই? এত কিছু ঘটার পরে যদি আমি চুপ করে থাকতাম তাহলে আমি নিজেকে নিজে ক্ষমা করতে পারতাম না বাহা। কি বোঝা গেল না? তোমাকে পেয়ে আমি শান্তি পেয়েছি জীবনে বাহা, প্রকৃত সুখ খুঁজে পেয়েছি। কিন্তু এখন আমি যা করব তা নিজের জন্য করব, এতে তোমার কোনো ভূমিকা নেই। বাবু বলো। মু তো তোকে কোনোদিন এমন কারোর খারাপটা করতে দেখিলাই রে। আমার মরদটাকে এমন দেখতে মোর সত্যি ভালো তো লাগবে ক্লাই। যদি কেউ যেচে আমাকে ইনভাইট করে তাহলে সেই ইনভিটেশন আমাকে অ্যাকসেপ্ট করতেই হবে বাহা। তার মুখে আমি যাই বলি নাকি, আমার আসল লড়াইটা কিন্তু মনের সঙ্গে নয়, আমার লড়াই হলো ধ্রুব সেনের সঙ্গে। সেই লোকটাই মুনকে স্পয়েল করেছে, না হলে কোনোদিনও মুন এরকম একটা নোংরা কাজ করতে পারতো না। মুনকে আমার থেকে ভালো আর কে চেনে? মু তোর লেগে একটু উপহারটা এনেছি, যদি ইচ্ছাটা হয় সেটা লিস কিনে। কি আছে? মেলা দিন থেকে দেখি তোরা আগুর ঘড়িটা বন্ধটা হয়ে যায়, ব্যাটারিটা দিলেও সেটা চলিকলা। তার লিগে মু আগতেই ঠিক করেছিলাম তোর জন্মদিনটাতে মু তোকে একটু ঘড়িটা উপহার দেব। এই প্যাকেটটাতে ঘড়িটা আনছে, যদি ইচ্ছেটা হয় পড়িস কিনে। ওই ঘড়ি আমার চাই না। তো মোর ঘড়িটা লিবিকলা। এই ঘড়িতে এখন থেকে যে সময়গুলো তোলা থাকবে সেই সময়গুলো আমি দেখতে চাই না বাহা, তাও আবার তোমার দেওয়া ঘড়ি থেকে। আমার ঘড়িতে আমাদের দুজনের যে মুহূর্তগুলো তোলা আছে সেটাই থাক। আমার কোনো কনসেশনের দরকার নেই। মু তোকে কোনো কনসেশন তো করছে কিনা, আর এতদিনে তোর এটো মনেটা হলো। আর একটা কথা বলতো, প্রথম থেকে মু তো তোর কাছ থেকে জেদটাই করে দিয়েছি, মু যেতে চাই না বাইরে টুতে, কিন্তু তুই তখন মুখে রাজিটা করে আনছিলি। চুপটা করে থাকবি না, উত্তরটা দে। মু তখন বারবার করে বলেছিলাম যে যা হওয়ার এই দেশটাতে ঠিকই হোক কিনা, মু ভারততে যেতে চাইলাম, মু ভারততে যাবো খেলা। এখন আর তা হয় না বাহা। তুমি বিদেশের একটা বড় ইউনিভার্সিটিতে চান্স পেয়েছো, সিলেক্ট হয়েছো। এখন সুযোগ পাওয়ার পর যদি সেখানে না যাও তাহলে তোমাকে ডিপ্রাইভ করা হবে, আর আমার প্রাণ থাকতে আমি সেটা করতে দেবো না কোনোদিন। আচ্ছা ঠিক আছে, মু বলছি কি দেখ, 2 বছরের ব্যাপারটা আনছে তো, 2 বছর দেখতে দেখতে কেটে তো যাবে। আর তা বাদে তুই তো ঘরের সকলকে নিয়ে ওখানতে যাবি ক্লা।
ব্যাপারটা তোমার কাছে খুব সোজা বাহা, খুব সহজ। 2 বছর 2 দিনের মতো। আচ্ছা, তোর যখন ভেতর ভেতর ইতোই কষ্টটা হয়েছে, তো তোমাকে রাজিটা করে লিখ কিসের লিখকে বলতো? মু তো আর নিজের থেকে তোকে বলে লাই যে মো বাইরেটাতে জিতে তো চাই। আমি তো আগে বুঝতে পারিনি বাহা কি যে এতটা ফাঁকা লাগবে। আমরা যখন পলাশবনিতে গিয়ে সকলের সামনে বলবো আমাদের ছাড়াছাড়ি হওয়ার কথাটা, তারপরে কিন্তু তার মানে এটা বোঝায় না যে এই বাড়িতে এসে তুমি থাকতে পারবে না। উঠছি বাবু, সকলকার সামনে যখন ছাড়াছাড়িটা হইন যাবে, ও বাকিটা থাকবে তো সইটো, ওটা তো বড় ব্যাপার লারে। বড় ব্যাপারটা তো হচ্ছে মনের ছাড়াছাড়িটা। সেটা যখন হইন যাবে তখন তোর কাছে কোন অধিকার? আমাদের মধ্যে কি কথা হচ্ছে সেটা শুনতে চাইলে আগেই বলতে পারতে, ফোনটা স্পিকারে দিয়ে দিতাম। উঠছি বাবু, তোদিকে দুজনের কথাটা শোনার মোর কোনো ইচ্ছা টোলাই, কারণ মো কল্পনাটা করতে পারি তোরা দুজনতে কি বলতে পারিস। পাহাড়দারের মধ্যে এখানে ড্যাং ড্যাং করে দাঁড়িয়েছিল তো, তাই কথাটা বললাম। তোকে একটু কথা বলি, ও কথায় আছে না, দেখতে লাগি তার চলনটা বাঁকা, তোর অবস্থাটা হয়েছে তাই। এখন রাত 12টা বেজে যেছে, মু যদি এই ঘরটা ছেড়ে চলেটো যেতাম, ফিরে আসার পর তুই তো মোর সঙ্গে অশান্তিটা করতিস, আর মুই এই ঘরটাতে আনছি বলে মোর সঙ্গে অশান্তিটা করছিস। মানুষের মধ্যে মিনিমাম একটা সভ্যতা থাকে বাহা, যখন দুজন মানুষ কথা বলে মাঝখানে হাঁ করে দাঁড়িয়ে থাকে না। মু তো চিরটাকালই মাঝখানটাতেই ছিলাম, তুই তো মুখে চিরটাকালের লিগে মাঝখানটাতেই রেখে দিয়েছিলিস, তাহলে আজ এই কথাগুলো বলছিস কিসের লিগে? তুমি কি এখন আমার সঙ্গে ঝগড়া করবে ঠিক করেছো? মু তো ঝগড়াটা করতে চাইলেই হচ্ছি বাবু, তোমাকে কথাগুলো বলছিস তার লিগে বলছি, আর সকল সময় যে তুই বলবি মোর কিছু বলার থাকবে না, সেটা তো হবে না। কি বলবে তুমি? কি বলার আছে? আজ আমাকে ধ্রুব সেন খুব অপমান করেছে জানো বাহা। মো বুঝতে তো পেরেছি, আসলে তো পুরুষ মানুষটা আনছিস তো, তোর পুরুষত্বে আঘাতটা লেগেছে। না বাহা, তা নয়। আমার এটা ভেবে খুব খারাপ লাগছে যে একটা লোক এত নির্মম হয় কিভাবে। দিদিমণি আজও তোকে ভালোটা বাঁচা উঠছে বাবু, আর তার লিগে সে কষ্টটাও পায়। এখন তার অসুখের সময়টাতে ধ্রুববাবু হয়তো চাইলা যে সে আরো কষ্টটা পাক তোকে দেখে। তা বলে ও আমাকে মনকে না দেখতে দেবার কে বলতো? তো কষ্টটা পাসলাই হচ্ছে বাবু, মূল লিজে তোকে দিদিমণির কাছকে লিয়েটো যাব। বাহা কি করছো? এখানে লোকজন আছে, দেখো সবাই ড্যাম করে তাকিয়ে রয়েছে। দেখো কিনা। কি দেখো কিনে? বাড়ি যেতে হবে না? চলো বাড়ি চলো, সবাই চিন্তা করছে। যেমন ভাবে বেরিয়ে এলে চিন্তা তো করারই বিষয়। ঘরতেই যাব। হ্যাঁ ঘরে চলো। ঘরে গিয়ে আমি কি করবো বলো তো? বলো তো কি করবো? মেয়ের শখ তো কম নয়, দেখো তো। উনি ভাবছেন আমি বাড়ি গিয়ে ওনাকে আদর করব, মোটেও তা নয়। মুখে তাই বলেছি নাকি? মুখে বলনি, কিন্তু মনে মনে তো তাই ভেবেছিলে না? থাক, মন দরকার নেই। দরকার নাই তো। রাত পোহালেই কাল পরীক্ষা, কোথায় পড়াশোনা রিভাইজ করার কথা ভাববে তা নয়, আবার আদর খাওয়ার কথা ভাবছে। দেখো কি বাকি স্টুডেন্টদের নাওয়া খাওয়া ভুলে সবাই লাস্ট মিনিট প্রিপারেশন নিচ্ছে, আর ওনাকে দেখো। মোয়া পড়বো। হ্যাঁ, আমি সারা রাত জেগে বসে থাকবো, আর তুমি সমস্ত পড়াগুলো রিভাইজ করবে, কেমন? পরীক্ষায় ভালো নম্বর পেতে হবে তো। একটা কথা চিরকাল মাথায় রেখো বাহা, চিরদিন সাধারণ জীবন কাটাবে, কিন্তু আমি তোমাকে কখনো সাধারণ মেয়ে হয়ে থাকতে দেব না। চলো বাড়ি চলো। মো জানি কি মোর মরদের যাওয়াটা তো আটকাইছে। লাহা একটু মিছা কোথায় বললাম? 100 বার মুন্তটা লাহাই পুরাটা দিবকরে মানাঙ্গুড়ো। বাহা
তোমার মাথা ব্যথাটা এখন একটু কমে গেছে তাই না? হ্যাঁ, একটু কমেছে। এখন একটা সত্যি কথা বলবে? মু তো সব সময়তেই সত্যি কথাটা বলি। উমা, তাহলে ওই যে কি বলে কুষ্টিতে লেখা কথাটা, ওটা কি ভুল? একটু একটু ঠিক আছে। আচ্ছা, তার মানে তুমি মাঝে মাঝে মিথ্যে কথা বলো। লালা ও বিপদ করতে পড়লে বলি, কিন্তু সব সময়টা বলি না। আচ্ছা, বুঝেছি। কি বুঝলি? সবটা। সবটা বুঝেছিস? হিরে, সবটা বুঝেছি। চা কিনে আলু টালি খাই কিনে? চা নিখলাই। বাবা, সারাদিন প্রচন্ড মাথা যন্ত্রণায় কষ্ট পেলে এখন এত রাতে আলু জ্বালিয়ে রাখলে তোমার কষ্ট হবে না? ওটা কি উচিত হবে? লা, তাহলে কি করা উচিত বলো তো? দেখি কেমন পারো, বলো। ঘুমোবে? তাহলে এখন মোরটা সারাদিন ধরে একটু মাথা ব্যথাটা হলো না, তার লিগে মুখে এখন একটু সোহাগ করা উচিত। তাই বুঝি? সোহাগ তো করা উচিত। কিসের জন্য? মাথা ব্যথার জন্য, নাকি এই যে ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলে এতগুলো চোখের জল ফেলে বরের দিল্লি যাওয়াটা পাঞ্চাল করে দিলে? ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য করেছি, কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।